আমি আপনি তিনটি আমল যদি করতে পারি, তিনটি কাজ যদি করতে পারি, সে তিনটে কাজ করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো জিনিস দেবেন। সেই দুটো জিনিসটাই হচ্ছে খুব ভয়াবহ, খুব খতরনাক, যেটা আমি আপনি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। সে দুটো জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে মওত। মানুষ মওতের শয্যায় সজ্জিত যখন হয়, বিছানায় যখন পড়ে থাকে, মওতের সমস্যা তার সামনে যখন দেখা দেয়, আর সে পেরেশানি অবস্থায় যখন থাকে, তখন সে লাচার, পরেশান হাল, সে নিজের মওতকে, নিজের কষ্টটাকে বরদাস্ত করতে পারে না। তো তেমন হচ্ছে একটা জিনিস মওত, সে মওতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসান করে দেবেন। আপনার মওত যখন আসবে, হাসতে খেলতে আপনার মওত চলে আসবে, মওতের কষ্টটাকে আপনি বুঝতে পারবেন না। আর নাম্বার দুই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর একটা ঠিকানা রয়েছে, সেই ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। ওই ভয়ানক জাহান্নাম, ভয়ানক সে জায়গা, যে জায়গায় মানুষ যখন যাবে সেকেন্ড লাগবে না সে মানুষকে পুড়তে, মানুষকে জ্বলে যেতে। সেই ভয়ানক আর ভয়াবহ জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেফাজত করবেন। তো তিনটি আমল কি রয়েছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে নকল করেছেন। তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই তিনটি আমল করার দরুন তাকে মওতের সখতি থেকে, মওতের পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন আর তাকে জান্নাত দিয়ে দেবেন। নাম্বার এক কাজ হচ্ছে रिफ़्कुम बिज़्ज़ाइफ़, रिफ़्कुम बिज़्ज़ाइफ़, कमज़ोरों पर नरमी इख्तियार करना। कमज़ोर लाचार व्यक्ति, असहाय व्यक्ति, সেই মানুষটাকে, সেই ব্যক্তির ওপরে আপনি যখন নরমের মামলা করবেন, সেই মানুষটাকে আপনি ভালোবাসবেন এবং সেই মানুষটার ওপরে জুলম অত্যাচার আপনি করবেন না। সে কমজোর লাচার মানুষটাকে আপনি দেখে তার সাথে কথাবার্তা, তার সাথে উঠা বসা, সব রকমের মামলা তা আপনার নরমেল হবে, নরমেল। এই নরমের মামলা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন আর মওতের সখতি থেকে হেফাজত করবেন। কেননা সেই মানুষরাই মানুষদেরকে চাপে, মানুষদের ঘাড়ে চাপে, মানুষের উপর অত্যাচার জুলুম করে। কারা? যারা বেবস, লাচার, কমজোর, তাদের উপরেই জুলুম অত্যাচার বেশি হয়। আর নম্বর দুই, শাফাকাতুন আলাল ওয়ালিদাইন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিজের মা বাপের সাথে শফকত, মোহাব্বতের সাথে, হুসন সুলুকের সাথে নিজের ব্যবহারটাকে ঠিক করবে, যে কোনো কাজ করবে, মা বাপ যে কিছু বলবে, মা বাপের প্রত্যেকটা হুকুমের ওপরে নিজেকে নিছাওয়ার করে দেবে, নিজেকে তাদের সামনে বিলিয়ে দেবে, সেই মা বাপের জন্য নিজেকে খিদমত করার জন্য হাজির করে দেবে। তাদেরকে গালি গালোচ করবে না, তাদেরকে মারধর করবে না, তাদের কথার ওপরে নিজের কথা বলবে না, তাদের সামনে নিজের আওয়াজটাকে উঁচু করবে না। এগুলো হচ্ছে শফকাত আর মোহাব্বত। কেউ যদি নিজের মা বাপের সাথে এরকম মামলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন আর মওতের সময়ে মওত তার আসানির সাথে হয়ে যাবে। আর নম্বর তিন হচ্ছে ইহসানুন ইলাল মুলুক,
মানে গোলামों के साथ हुस्न सलूक, গোলামকে যে আপনার বাড়িতে কাজকর্ম করে, আপনার ছেলে মেয়েদের দেখাশোনা করে, আপনার অফিসে কাজ করে, আপনার ম্যানেজার, আপনার গোলাম যারা কাজকর্মের সাথে আপনার মামলাতে জড়িত আছে, সেই মানুষগুলোর সাথে আপনার যখন ব্যবহার হুসনে সুলুক মানে মোহাব্বতের সাথে আপনি যখন তাদের সাথে কোনো মামলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তখন সেই জান্নাত দেবেন। আর মওতের সময়ে যে পেরেশানি আর যে মুসিবত আমি আপনি নিজের চোখে দেখতে পাই, মওত আসে না, পেরেশানি আর পেরেশানি, সেই পেরেশানি মুসিবত থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। যখন আমি আমার দায়িত্বতে যারা থাকে, আমার কাছে যারা কাজকর্ম করে, আমার সাথে আমার মামলাতে যারা জড়িত আছে, তাদের সাথে যখন আমি কি করব, হুসনে সুলুক, তাদের সাথে ব্যবহার আমি ভালো করব, তাদের সাথে লেনদেন মামলাত সমস্ত যখন আমার সুন্দর হবে, মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে আপনাকে এই দুটি ইনাম দেবেন, জান্নাত আর মওতের সময়ে যে মুসিবত পেরেশানি আসে, সেই পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটি জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।